তো নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আরও একটি নতুন ক্লাস নিয়ে আজ হাজির হলাম। তো তোমরা সবাই ক্লাসে জুড়ে যাও রাজু রাজু ঘোষ চ্যানেলে, এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। 1 নম্বর কোশ্চেন আজকে, किस मुगल शासक ने ईस्ट इंडिया कंपनी को बंगाल में व्यापार करने की विशेषाधिकार प्रदान किया था। মানে বলছে কোন মানে কে মুঘল যে শাসক, মানে কোন শাসক এক কথায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মানে বাংলায়, পশ্চিম বাংলায় প্রবেশের অধিকার দিয়েছিল, সেটা হচ্ছে ফারুক শিয়ার ফরমান। তো কোশ্চেনটার অ্যান্সার হবে ফারুক শিয়ার ফরমান। তারপরে নাদির শাহ ने 1739 में किस मुगल बादशाह को कार्यालय में दिल्ली पर आक्रमण किया था। মানে নাদির শাহ ने 1739 में किस मुगल बादशाह के कार्यकाल में दिल्ली पर आक्रमण किया था। তো কোশ্চেনটার অ্যান্সার হবে বন্ধুরা মোহাম্মদ শাহ। তারপরে মারাঠা সাম্রাজ্য থেকে এবার কোশ্চেন, তোমাদের টপিক শুরু হচ্ছে। এবার শিবাজি কি রাজধানী কাহা অবস্থিত থি। মানে কোশ্চেনটার মানে বলছে যে শিবাজি যে শাসক ছিল তার রাজধানী কোথায় ছিল। তো তোমরা সবাই বলো, এখানে অপশান আছে পুনা, রায়গড়, মাবল। তো অ্যান্সার হবে বন্ধুরা এটা হবে রায়গড় অপশান। খুব ভালো একটি কোশ্চেন, ভালো করে পড়ে যাবে, তোমাদের এসএসসি জিডিতে চলে আসতেও পারে। তো পরের কোশ্চেন দেখো, किस शासक की मंत्री परिषद के अष्टप्रधान की संख्या दी गई है। তো এটার অ্যান্সার হবে এক প্রকার কা কর, মানে এক প্রকার যে কর সেই করের কথা বলা হয়েছে এখানে। তারপরে নিম্ন মেসে किस शासक ने स्वतंत्रता का वृक्ष लगाया तथा फ्रेश की जोकाबिन क्लब का सदाई बना था। টিপু সুলতান নে। প্রশ্নটার অ্যান্সার হবে টিপু সুলতান নে। তারপরে হায়দ্রাবাদ রাজ্য কা সংস্থাপক কোন থা। মানে বলছে যে হায়দ্রাবাদ রাজ্যর প্রতিস্থাপন কে করেছিল, এটাই তোমাদের এই প্রশ্নতে বলতে চাইছে। তো প্রশ্নটার অ্যান্সার হবে চিনকিলিজ খা। চিনকিলিজ খা। জয়পুর নগর কি স্থাপনা কিসনে কি থি। তো তোমরা সবাই বুঝতে পারছো, হিন্দিতে বলার পরে আমি বাংলাতেও রূপান্তর করছি। এটা বলছে জয়পুর যে নগরী, মানে রাজস্থানের যে জয়পুর নাম ছিল সেই আমলে, ব্রিটিশদের আমলে। তো সেই মানে নগরী কে স্থাপন করেছিল, সাবাই জয়সিংহ। মানে সাবাই জয়সিংহের নাম অনুসারে জয়সিংহ জয়পুর নামকরণ হয়েছিল। তারপরে পানিপথকার তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল, এটা তো সবাই জানো তোমরা, 1761 সালে। এবং তার সাথে সাথে এটাও তোমরা ভেবে রাখবে যে কার সঙ্গে হয়েছিল, এটাও তোমাদের জিডি পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো এটা হবে মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। চলো পরের কোশ্চেন চলে যাই এবার। তোমরা সবাই চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করেও। ভারত মে সর্বপ্রথম আনে বালা ইউরোপীয় ব্যাপারী কোন থা। মানে কোশ্চেনটা মানে বলতে চাইছে মানে ভারতবর্ষে প্রথম এসেছিল ইউরোপীয় যে ব্যাপারী, তাদের মানে কে ছিল সর্বপ্রথম, কারা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। তো তোমরা সব জানো, কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতেও পারে জিডিতে। এটা হবে পর্তুগাল। তারপর পরের প্রশ্ন, ভারতে আনে বালা সবসে পেহলা পর্তুগাল কোন থে। মানে সব প্রথম কোন পর্তুগাল যিনি এসেছিল তার নামটাই জানতে চাইছে। তো এখানে হবে ভাস্কো ডা গামা। তোমরা সবাই তো নাম শুনেছো ভাস্কো ডা গামার, উনি প্রথম পর্তুগাল হিসাবে ভারতবর্ষে মানে ব্যাপারী বা বাণিজ্য করতে এসেছিল। তারপর ভারত মে পেহলা পর্তুগাল গভর্নর কোন থা। তো বলতে চাইছে যে ভারতবর্ষে যখন পর্তুগালদের শাসন ছিল সেই সময় প্রথম গভর্নর কে ছিল। তো প্রশ্নটার অ্যান্সার হবে ফ্রান্সিসকো ডি ওমলিডা। লয়ময় দীর্ঘি ডয়াকার, বানানটাও বলে দিলাম, ফ্রান্সিসকো ডি ওমলিডা ছিল গভর্নর। তারপরে ডাচ নে আপনি পেহলা
कारखाना कहाँ स्थापित किया था মানে ডাচ যে সেটাও একটা মানে জাতি পর্তুগিজদের মধ্যে তারা প্রথম তাদের কারখানা কোথায় স্থাপন করেছিল তো প্রশ্নটার অ্যান্সার হবে মুসলিপট্টম মুসলিপট্টম জায়গাটা আমার মনে হয় এটা সাউথ ইন্ডিয়ান সাইডের যে কোনো একদিকে হবে তারপরে डाच का भारत से अंतिम पतन अंग्रेज के साथ हुआ किस लड़ाई से हुआ था মানে ডাচদের সাথে যে ইংরেজদের যে যুদ্ধ বেঁধেছিল সেই যুদ্ধটার নাম কি সেটাই জানতে চাইছে এখানে এটা হচ্ছে বেদরকা যুদ্ধ বেদরকা যুদ্ধ সেই যুদ্ধে ডাচ এবং ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল সেটাই বলতে চাইছে তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কা স্থাপনা কব কি গয়ে থি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংরেজ যে শাসন সেই শাসন কবে প্রতিষ্ঠিত হয়েছিল 1600 খ্রিস্টপূর্বাব্দ মে তারপর ब्रिटेन का सम्राट उससे प्रथम की राजदूत के रूप से जहांगीर की दरबार में आने वाला यात्री कौन था মানে জাহাঙ্গীরের সময় যে ব্রিটেন সরকার থেকে একজন মানে খাস মেহমান বলতে পারো সে এসেছিল তার নাম কি সেটাই জানতে চাইছে তো সেই নামটা হবে টমাস रो नामटी শুনেছো তোমরা ईस्ट इंडिया कंपनी की जो 3000 के बदले बंगाल में निःशुल्क व्यापार करना का अधिकार और कब प्राप्त हुई थी মানে আমাদের পশ্চিমবাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবসা করবে তার যে 3000 মানে রুপিয়া মানে 3000 সেই সময় ইংরেজদের যে মানে পয়সা ছিল 3000 রুপিয়া সেটার বদলে মানে কত সালে মানে ব্যবসা করার সুযোগ পেয়েছিল তো কোশ্চেনটার অ্যান্সার হবে 1717 খ্রিস্টপূর্বাব্দ মে সে মানে অধিকারটি পেয়েছিল তারপরে ইংরেজ ने सर्वप्रथम अपनी व्यापारिक कोठा कहाँ स्थापित किया था মানে ইংরেজরা যে ব্যবসা ভারতবর্ষে মানে বাঙালে করেছিল তার যে কোঠা অ্যাকচুয়ালি মানে বাংলাতে বলে কোঠুরি সেটা কোথায় স্থাপন করেছিল এটা হচ্ছে সুরাত মে তারপরে কলকাতা শহর কি নিচে কিসনে ডালি आंसर कोलकाता शहर की नींच किसने डाली जब चाणक्य ने डाली तब भारत में फ्रांसिस की पहला फैक्ट्री कहाँ स्थापित हुआ था सूरत में स्थापित हुआ था तब यूरोपीय व्यापारियों को भारत आगमन का सही क्रम कौन सा था पोर्तुगाल ब्रिटिश डाच फ्रेंच एवं डेनमार्क प्रभृति जाति जुड़े जाओ चैनल सब जुड़े जाओ एवं चैनलটিকে लाइक कमेंट एवं सब्सक्राइब कर दियो बहु पोर्तुगाल कौन था जिसने गोवा पर अधिकार किया था अल्फ्रांसिको डी अल्बुकर्क भारत तक पहुँचने के समुद्री मार्ग की खोज किया गया है মানে ভারতবর্ষে যে আসার যে সমুদ্রপথের যে রাস্তা সেই রাস্তা সর্বপ্রথম কারা খুঁজেছিল পর্তুগাল যে একটি জাতি তাদের দ্বারাই প্রথমে ভারতবর্ষে সমুদ্রপথে আসার রাস্তা খোঁজা হয়েছিল তারপরে বক্সার কি লড়াই মানে বক্সারের যে যুদ্ধ সেই যুদ্ধ কত সালে হয়েছিল তো কোশ্চেনটা তোমরা ভালোভাবে পড়বে এই কোশ্চেনটা বহুত এক্সামে আসে তো সালটা হবে 1764 সালে এবং কার সময় হয়েছিল শাহ আলম দ্বিতীয় মুঘল সম্রাট এবং হুজাউদ্দৌলা दोनों ने তারপরে बंगाल में दैत्य शासन प्रणाली की समाप्ति किसने की थी वॉरेन हेस्टिंग्स ने की थी बंगाल में स्थायी बंदोबस्त किसने लागू किया था স্থায়ী বন্দোবস্ত একটা ব্যবস্থা সেটা কে করেছিল লাগু করেছিল লর্ড কর্নওয়ালিস লাগু করেছিল তারপরে বাঙ্গাল কা প্রথম গভর্নর জেনারেল कौन था এটা তো জানো খুবই সহজ কোশ্চেন ওয়ারেন হেস্টিংস ভারত কা প্রথম গভর্নর জেনারেল कौन था লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারত কা প্রথম গভর্নর জেনারেল ছিল তোমরা মনে রাখবে কোশ্চেনটা লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
তারপর সহায়ক সন্ধিপার হস্তাক্ষর মানে সহায়ক সন্ধিপার মানে চুক্তি करने वाला पहला शासक कौन थे? हैदराबाद का निजाम पहला शासक थे। तापर निम्नलिखित में से किस युद्धों में फ्रांसीसियों की निर्णायक हार हुआ था? इंग्रेज की সর্বোচ্চতা স্থাপিত हुआ था। মানে এখানে বলছে প্রশ্নটার মানে কোন যুদ্ধে ফ্রান্সীয়দের হার হয়েছিল এবং ইংরেজদের জয়লাভ হয়েছিল? বান্ডিবাসা কা যুদ্ধ। তারপরে সতী প্রথা কা আন্ত কিসনে কি থি? মানে সতীদাহ যে প্রথা ছিল সেই সময় আমাদের ভারতবর্ষে সেই প্রথার শেষ কে করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে हड़प्पा नीति राजलय के द्वारा सर्वप्रथम किस राज्य की ब्रिटिश साम्राज्य में मिलाया गया था? सतारा। भारत में आधुनिक शिक्षा प्रणाली की नींव किसने पढ़ी? तो आंसर है 1865 के मोइकाल मोंतेस्क्यू से। सिंधु विजय की खोज किसने दिया जाता है? चार्ल्स नेपियर और का बुक में दिया जाता है। भारत में समाचार और पत्रों पर प्रतिबंध हटाने का क्षेत्र किसने की थी? चार्ल्स मेटाकाप ने की थी। प्रश्नটার आंसर হবে चार्ल्स मेटाकाप। तो পরের প্রশ্ন দেখো, भारत में पहला रेल किस वर्ष चली थी? মানে সর্বপ্রথম ভারতবর্ষে রেল যে ব্যবস্থা সেটা শুরু হয়েছিল 1853 সালে এবং বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল চালানো হয়েছিল। তারপর ভারতীয় শিক্ষা কি মনটা এটা কোশ্চেনটা ভুল আছে। তারপরে মারাঠা কি अंतिम पराजय के बाद पेशवा बाजीराव द्वितीय के शोक बनाकर कहाँ भेज दिया था? बिटूर में भेज दिया था। পরের প্রশ্নটি দেখো, बंगाल में पागलपंथी विद्रोह की किसने नेतृत्व दिया था? মানে পাগলপন্থী একটি বিদ্রোহ সেই সময়কার বিদ্রোহের নাম, তো সেটার নেতৃত্ব কে দিয়েছিল? করম শাহ নেতৃত্ব দিয়েছিল। দেখো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের জন্য এত ভালো ভালো কোশ্চেন বেছে নিয়ে আমি ইউটিউবে আলোচনা করছি। তারপরে असम के अहोम विद्रोह का नायक कौन थे? गोमधर और कुबर। बंकिम चंद्र चट्टोपाध्याय का उपन्यास आनंदमठ और किस विद्रोह का उल्लेख था? মানে বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ উপন্যাস সেটা কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে? সেটা সন্ন্যাসী বিদ্রোহ যে হয়েছিল সেই সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ আছে। তারপরে 1857 में सिपाही विद्रोह का कहाँ प्रारंभ हुई थी? बैरकपुर में हुई थी प्रथम ना। তারপরে 1857 के विद्रोह का समय भारत का गवर्नर कौन था? মানে 1800 মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিল? প্রশ্নটা জানতে চাইছে। তো কোশ্চেনটার অ্যান্সার হবে লর্ড ক্যানিং। সেই সময় মহাবিদ্রোহের সময় গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। তারপরে 1857 के विद्रोह का तत्कालीन कारण क्या था? सैनिक द्वारा चर्बी युक्त कारतूज का प्रयोग करना। তারপরে लखनऊ में 1857 में विद्रोह का नेतृत्व किसने दी थी? बेगम हजरत महल ने दी थी। সেই সময় লখনৌতেও সিপাহী বিদ্রোহ আঁচ পড়েছিল, সেই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? বেগম হজরত মহল নে করেছিল। নীল আন্দোলন কত সালে হয়েছিল? 1859 থেকে 60 সালে হয়েছিল। ভালো করে মনে রাখবে, তোমাদের কোশ্চেনে চলে আসতেও পারে। তারপরে ভারতীয় রাজা রামমোহন রায় ने ব্রহ্ম সমাজ की स्थापना कब की थी? মানে এখানে বলছে ব্রহ্ম সমাজের স্থাপনা কবে করা হয়েছিল? তো ব্রহ্ম সমাজের স্থাপনা করা হয়েছিল 1829 সালে ব্রহ্ম সমাজের স্থাপনা করা হয়েছিল। তারপরে किसको अनुयोगी का ओग बांग्ला कहा जाता है? हेनरी विवियन डिरोजियो को कहा जाता है।
হেনরি ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ কিসকো কাহা যাতা হ্যায়, এটা হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও কেও বলা হয়েছিল। তো আজকে এইটুকুনি তোমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। তো জয় হিন্দ। এর পরের ক্লাসে দেখা হবে কালকে অবশ্যই। ক্লাসটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিও। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে যেও।